হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগস। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাস্ট ব্লগটা দেখলে না দেখলে কিন্তু চট করে গিয়ে ব্লগটা দেখে নাও। আর আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা মেয়েকে মানে মেয়ে ঘুম থেকে উঠবার পর ওকে নিয়ে একটু বেরিয়েছি, কারণ বাজার করতে হবে, বেশ কিছু জিনিস কিনতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গাড়ির চাবির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর বেশ কয়েকটা আগের ব্লগে আমি খেয়াল করছিলাম, পরে যখন নিজে দেখছিলাম যে আমার গলাটা না পুরো হাঁসের মতন এসছে। তো প্লিজ ওটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে আমার না ভীষণ ঠান্ডা লেগে আছে, আর এই ঠান্ডা লেগে থাকার কারণে গলাটা আমার ওই রকম এসছে। আর এখনো গলাটা পুরো কিওর হয়নি, তবে আস্তে আস্তে কিওর হচ্ছে। খুব বেশি দিন তোমাদের বোধহয় ওই হাঁসের মতন গলা তোমাদের শুনতে হবে না। তো চলো ব্লগটা আজকে তোমাদের সাথে শুরু করা যাক। বাজার করে চলে এসেছি। আজকে আর বাজার করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন পারিনি সেটা তোমাদের বলি। আশিরিয়া তো আমার সাথে গেছিলো, তো আশিরিয়া না আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার মনে হয় হিটের কারণে বা যে কোনো কারণে ও ঘুম থেকে উঠবার পর গায়ে একটা বডি টেম্পারেচার ওর আসে। তো আমি ওকে তখনই ক্যালপল খাইয়েছিলাম, তারপর ঠিক ছিল। মানে এমন না যে ঝিমিয়ে পড়েছিল বা ভীষণ শরীর খারাপ, কিন্তু ওকে নিয়ে বাজারে গেছিলাম, তো তাই ওকে পুরোপুরি টেক কেয়ার করতে আর খুব একটা ভিডিও অন করিনি। তবে ও এখন এসে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ও একটু পেপার পিক দেখছে, ওকে ডিনারটাও করাবো। আর আজকে তাই উদিপিতে জাস্ট ও মানে আমি যেতামই না, কিন্তু ও বললো মামা আমি একটু জুস খাবো, তো আমি ওকে জাস্ট নিয়ে গিয়ে একটা ম্যাঙ্গো জুস খাওয়ালাম। খাইয়ে নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে, জানো তো। তো ও তো এখন ফ্রেশ হয়ে একটু পেপার পিক দেখছে, আর ওর ডিনারটাও আমি গরম করতে দিয়েছি। তাই এখন ভাবলাম তোমাদের সাথে আজকে কি কি নিয়েছি সেটা একটু শেয়ার করে নেওয়ার আমার সময় হবে। তো চলো শেয়ার করে নিই আজকে বাজারে কি কি নিয়েছি। এই দেখো, এইগুলো হচ্ছে আজকে আমার টোটাল বাজার। তো এইগুলোকেই এখন সব পরিষ্কার করে ধুয়ে বক্সে করে রাখতে হবে, সেগুলোই করব। এইটা একটা নিয়েছি, দেখো, মজরেলা চিজ। আমার গাড়ির পেট্রোল ভরেছিলাম, তার বিলটা চলে এসছে। তো যাই হোক, মজরেলা চিজ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, অল্প একটু সাদা মরিচ নিয়েছি, একটা শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু শেষ হয়ে গেছিল, সোনামুগ ডাল, মুসুরির ডাল, একটা নিয়েছি ময়দা। এইটা দিয়ে একটা জিনিস করবার প্ল্যান আছে, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি হচ্ছে এই যে ঘুগনির মটর, আর এইটা নিয়েছি সাদা তিল। এটাও একটা জিনিস করবার প্ল্যান আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস নিয়েছি, সেটা তোমরা একটু আগে ভিডিওতে দেখলে অবশ্য, এই যে এইটা নিয়েছি। তবে এইটাকে এই অবস্থায় না আমি রাখবো কিনা একটু ভাবছি। আমার ইচ্ছা আছে এটা ড্রাই রোস্ট করে এটা পাউডার করে রাখবো, তাতে বেশি ভালো হয় এটা কিন্তু। তো যাই হোক, এইটা হচ্ছে একটা পোর্শন গেল। সেকেন্ড হচ্ছে নিয়েছি হচ্ছে এই যে, দাঁড়াও, এই যে লাল শাক কালকের জন্য। তবে শাক তো ধোবো না, এটা এটা কালকে করবার সময় ধোবো। আচ্ছা, একটু এটা নিয়েছি, অনিয়ন লিফ। আজকে একটু স্যুপ বানাবো, তো তাতেও লাগবে, আর একটু রেখেও দেবো, কালকে একটা প্রিপারেশন করবো, তাতেই লাগবে মেনলি। এইটা নিয়েছি ছাঁচি পেঁয়াজ, আমি আর খুললাম না, এখন পরে খুলবো। অল্প করে, ভীষণ অল্প করে ছাঁচি পেঁয়াজ ভিনিগারে ভিজিয়ে রাখবো। এইটা নিয়েছি গুড়, এই গুড়টার একটা প্রিপারেশন করবো, তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এইটা আমার মেয়ে পুড়েই যাচ্ছে। এইটা আমার মেয়ে কিনেছে, এটাকে ও বল বলে, ঠিক আছে, তো এইটা ও কিনেছে। আচ্ছা, এইখানে নিয়ে নিয়েছি 7 পিস হাঁসের ডিম, এগুলো আমি আর খুলছি না, হ্যাঁ পরে খুলবো। আচ্ছা, এইটা হচ্ছে টক দই, আজকে দই পাতবো একটু, যার জন্য এই যে দুধ নিয়ে এসেছি, দই পাতবো। আর টক দইটা আমাকে এনে দিয়েছে সঙ্গীতা আন্টি, আজকে আমি যেতে পারিনি, মেয়েকে নিয়ে উদিতেই বসে পড়েছিলাম, তো শর্মায় গেছিল, আমার জন্য দই নিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হচ্ছে এইটার মধ্যে একটা জিনিস আছে, এটা সারপ্রাইজ, এটা পরে দেখাবো, এটা এখন দেখাবো না তোমাদের। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে চিকেন আছে, তো চিকেনগুলোকে বার করে ধুয়ে এখন রাখবো। আর এটা কি নিয়ে এলাম, আচ্ছা এটা একটু লেটুস পাতা নিয়েছি, ব্যাস এই অল্প স্বল্প মোটামুটি যা বাজার করেছি আমার 2-3 দিন হয়ে যাবে। তো চলো এগুলো আগে পরিষ্কার করি। রাত প্রায় 11:30 বাজে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই যে এদের আলোটা একটু জেলে দিই। এদের আলোটা এখন গরমকালে না সবসময় জেলে রাখি না, হিট হয় তো। চলো তোমাদের সাথে শেয়ার করি, সেটা তখন বললাম না একটা সারপ্রাইজ আছে, এনেছি। কি এনেছি
দেখাই চলো। তার আগে মেয়ে ঘুমোচ্ছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই আস্তে করে। এই যে ঘুমোচ্ছে, দুটো পা যদি খোলা না থাকতো বুঝতেও পারতে না তোমরা ওখানে কেউ শুয়ে আছে বলো। তো ঘুমুক, চলো তোমাদের সারপ্রাইজটা দেখাই। সারপ্রাইজটা আমি এখানেই করবো, এই যে এইটার মধ্যে করব, যেটা আমরা মানে যেটা আমি করতে চলেছি সেটা আমার অলরেডি এটার মধ্যেই ছিল। তো তারপর নষ্ট হয়ে যায়, আমি বেশ কিছুদিন এখানে থাকিনি, মানে আমরা থাকিনি আর কি, তো সেই কারণে নষ্ট হয়ে গেছিলো। তারপর যে কোনো কারণেই হোক কেনা হয়নি আমার। আজকে হঠাৎ লেক মার্কেটে গিয়ে দেখতে পেয়ে মনে হলো না, এই বোধহয় চাইছে এবার ওর সঙ্গীকে ওর কাছে এনে দেওয়ার জন্যে। চলো দেখাই। এই যে বুঝতেই পারছো তোমরা এটা কি, এই যে ব্যাম্বু ট্রি। আমার কাছে না এই ব্যাম্বু ট্রি 3টে ছিল, দুটো ছোট ছোট সাজানো রাখা থাকতো, আর একটা এইটার মধ্যেই ছিল বড়। তো এই যে বললাম অবহেলায় বেচারা নষ্ট হয়ে গেছিলো, তো আজকে নিয়ে এলাম, চলো এটাকে সাজিয়ে নিই। আর এটার মধ্যে দেওয়ার জন্যে আমার মার্বেল আছে, কি মার্বেল বলো তো, তোমাদের দেখাচ্ছি। এই যে এইরকম মার্বেল, কিন্তু এইবার এই ব্যাম্বু ট্রিটা কিনবার সময় আমি এই হোয়াইট পেবেলসটা দেখলাম, এই হোয়াইট পেবেলসটা নিয়ে নিয়েছি। এখানে 80 টাকা লেখা আছে, কিন্তু লোকটা থেকে আমি 50 টাকায় নিয়েছি। এই হোয়াইট পেবেলসটা দিয়ে সাজাবো। তো আগে ব্যাম্বু ট্রিটা রাখি, স্প্রে করতে হয়। চলো, এটা আমার আগে তো রাখা থাকতো ফ্রিজের ওপর, এখন কোথায় দেবো ভাবছি। দেখো গ্রিন কালারের সাথে হোয়াইট কালারটা কি সুন্দর খুলেছে না। কেমন হয়েছে বলো, আমার ব্যাম্বু ট্রি রেডি। কি সুন্দর লাগছে না এই হোয়াইটটা। চলো এর মধ্যে একটু জল দেবো, দিয়ে স্প্রে করবো, করে এটাকে রাখতে যাব। দেখি কোথায় রাখি এটাকে। এটা খুব ভালো লাগতো সেন্টার টেবিলটায় আমার রাখলে, কিন্তু ওই বাড়িতে আমার মহারানী আছেন তো, তো ওনার জন্য এখন রাখা যাবে না, তাই আমি ভাবলাম আমার পুরনো যে জায়গা ওখানটাতেই রাখবো। ওখানটাতেই রাখলাম, আর খুব একটা খারাপ লাগছে না। দাঁড়াও, এই দেখো কেমন লাগছে বলো তো, ভালোই লাগছে বলো, বেশ এটা মায়াবী মায়াবী। সুপ্রভাত, আজকে হচ্ছে বুধবার সকাল। তো আজকে মেয়ের ছুটি আছে, কারণ আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আর রবি ঠাকুরের গান একদম ভোরবেলা থেকেই কানে আসছে, বলতে পারো রবি ঠাকুরের গান শুনতে শুনতেই ঘুম ভেঙেছে। আশিরিয়াও দেখো আজকে ছুটি বলে দেরি করে ওঠে না, ওদের এমন হ্যাবিটটা হয়ে যায় না, মানে হয়তো অন্য সময় 6টা সাড়ে 6টায় উঠতে হয়, আজকে যেমন উঠেছে 6:15টার সময়ের মধ্যে উঠে পড়েছে। আর ও উঠেই এইখানে চলে এসে ওর ভালো লাগা জিনিস টিনিস নিয়ে ও সময় কাটাচ্ছে। আমি ওকে একটু গরম জল খাইয়ে দিয়েছিলাম। আর আজকের দিনটা যদিও ছুটির দিন, কিন্তু আমার ব্যস্ততাটা প্রচুর আজকে আছে। মা বলেছে তাই দুপুরবেলা তুই মোটামুটি একটু রান্না করে রাখ, আমি মাছ নিয়ে আসছি। তো আমার ডাল, শাক ভাজা, নিম বেগুন এটা করা হয়ে গেছে। আর মা নিয়ে আসছে হচ্ছে পটল পোস্ত আর মাছ। হাত
রাতের কাজ কিছুটা এগিয়ে আমি আশিরিয়াকে স্নান করিয়ে দিয়েছিলাম আর সঞ্জীবও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে যেহেতু ছুটির দিন সেই কারণে আমি ছুটির দিনগুলোয় না আশিরিয়াকে খুব একটা বেশি পড়াতে বসাই না, তবে অ্যাক্টিভিটি বই বা কালারিং বুকস এগুলো দিয়ে দিই। ও এগুলো বেশ নিজে নিজে ভালোবাসে করতে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে বিশেষ করে কালারিং বই আর অ্যাক্টিভিটি বই দেওয়া উচিত। তার কারণ হচ্ছে তাতে না ওদের ক্রিয়েটিভিটি, ওদের ডেভেলপমেন্ট ভীষণ ভালো হয়। গুড মর্নিং। আজ একটা ইউনিক জিনিস, এটা আপনাদের দেখে মনে হচ্ছে এই জিনিসটা কি সকাল সকাল দেখাচ্ছে, লম্বা কালো। তো আমরা ডোর স্টপার ইউজ করি, তো এখানে ডোর স্টপারের পরিবর্তে একটা জিনিস দেখো, এই সারফেসটা জাস্ট ধরুন আমাদের এখানে দরজায় লাগাতে পারছি না, জাস্ট এটাকে আমি লাগিয়ে দিতে হবে, ব্যাস ও আর আগে আসবে না, এই যে আটকে গেল। দেখো আমার এখানে নিম বেগুনও অলমোস্ট শেষের দিকে। আর ইলেকট্রিশিয়ানকে আমি ফোন করেছিলাম, ও অন দ্য ওয়ে চলেই আসবে। আর ও আসলে না এই কাজগুলো আমার আর হবে না, তো তার থেকে বেটার আমি আমার যতটা পারি কাজ আর কি এগিয়ে রাখি। তো মেয়ে তো এখানে খেলছে, আর সঞ্জীবের ব্রেকফাস্ট আজকে দিয়ে দিলাম। ও আজকে খেতে চেয়েছিল দই চিড়ে আর আম, তো আমি ওটাই মেখে দিয়ে দিলাম। তো কাজ করে নিক, আর আমি ততক্ষণ ওই দিকের আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিই, কারণ এই ইলেকট্রিশিয়ান আসলো বলে। বাড়িতে নতুন কিছু করতে যতটা ভালো লাগে, সেটা করবার সময় যে নিজেকে পরিশ্রমটা করতে হয় সেটা করতে আমার বড্ড কষ্ট লাগে, কিন্তু কিছু তো করার নেই। আমি জীবনদাকে বলেছিলাম তুমি একটা একটা করে ঘর করো, ও একটা একটা করে ঘর করবে আর আমি সেই ঘরগুলো গোছাবো। আর ইতিমধ্যে সঞ্জীব বাবুর আবদার হয়ে গেছে চা খাওয়ার, আর চা যখন বানাচ্ছি আমি খাবো না সেটা হতে পারে, এই যে দুধখানা তাই কাপ নিয়ে নিয়েছি। আর এই দেখো এইদিকে মা আর অর্পি চলে এসেছে, ব্যাস মেয়েকে আর পায় কে। কাজ মোটামুটি বেশ খানিকটা এগিয়েছে, এই ঘরের তো কাজ শেষই, আর বেলা কিন্তু গড়িয়েই চলেছে। অর্পি আছে বলে আমার বাঁচোয়া ঘরের অবস্থা দেখছো কি মারাত্মক বাজে। আর একটা একটা করে ঘর পরিষ্কার করছি। এইদিকে দেখো 2:20 বাজে, আর এই ঘর পরিষ্কার করতে করতে এই মাঝে সঞ্জীব আগে খেয়ে নিয়েছিল, মেয়ে সবার আগে খেয়েছিল, তারপর সঞ্জীবকে খেতে দিয়ে দিয়েছিলাম একটা ঘর পরিষ্কার করে, তারপর আমি মা অর্পিও খেয়ে নিয়েছিলাম। আর বেলা গড়াতে গড়াতে দেখো 4:10 বেজে গেছে, এখনো কাজ চলছে। তো জানি না এটা কখন কমপ্লিট হবে। তো এইখানগুলো সব মোছা টোচা আমার হয়ে গেছে, মানে এক একটা পোর্শন আর কি ও করে দিচ্ছে, আমি ঝাড় দিয়ে মুছে দিচ্ছি। আর এই যে দেখো সব ছত্রাখার হয়ে পড়ে আছে সুন্দর করে। আর কি বলতো, এগুলো যতক্ষণ আমি পুরো গোছাবো না আমি মানে নিশ্চিন্তে থাকতেও পারবো না। এই দেখো এই ঘরটা দেখেছো আমি পুরো গুছিয়ে দিয়েছি। এই ঘরটা হয়ে যাওয়ার পর, মানে এই ঘরটা আমার শুট করা হয়নি কি অবস্থা ছিল, কিন্তু মুছে দিয়েছি। আর এই যে ট্রে লাইটটা লেগেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো ট্রে লাইটটা জ্বালাবার পর কি সুন্দর লাগছে না। তো এই ঘরটা গুছিয়ে দিয়েছি, টেডি টেডি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, মেয়ের এই ডেস্কটাও মুছে দিয়েছি। এইবার মানে দুটো বেডরুমের কাজ আর কি হয়ে গেছে, এবার হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস এইগুলো ঠিক করব। আর এই যে বাথরুমের লাইটটা এইটা একটা লাগালাম নতুন। আর এই এত কাজের মাঝখানে আমি দুজনের চেহারা দেখাই, আমার বাড়ির মহারানী আর মহারাজা দুজনে ঘুমোচ্ছে, দেখো মনে হচ্ছে তুলে দিই না, একটার হাতে ঝাঁটা আর একটার হাতে লাঠি ধরিয়ে দিই। তো জোকস অ্যাপার্ট, ওরা ঘুমো। আর চলো এরপর আমার গোছানো কিন্তু হয়ে গেছে, মানে এটা যখন শুট করছি আমার সব গোছানো হয়ে গেছে। আমি স্নান করে এসে ওদের দেখতে এসেছিলাম, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। গোছানোর পর যতটুকু হয় বাইরে একটু ভদ্র সভ্য দেখতে লাগছে, তো সেটাও একটু শেয়ার করি, দেখো তোমাদেরও চোখে আরাম লাগবে বোধহয়। আর আজকে তোমাদের সাথে আর কিছু বেশি শেয়ার করব না। হ্যাঁ, তবে রাতের কি ডিনারে রান্না করছি সেটা অবশ্যই শেয়ার করব। আজকে ডিনারে একদম সুন্দর সিম্পল রান্না, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু ভাতে আর ভাত। ভেবেছিলাম একবার বাইরে খাবো, কিন্তু তারপর দেখলাম যে না, বাইরে খাবো না, কারণ কালকে আমাদের একটা ইনভিটেশন আছে। তো সিম্পল এই রান্নাটা আমি করে তারপর বেরোবো। আর একটা জিনিস আজকে শেয়ার করছি এই ব্লগটার সাথে, সেটা হচ্ছে থার্সডে সকালে মেয়েকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম, অসম্ভব শিলাবৃষ্টি, বিদ্যুৎ,
মোটা দানার বৃষ্টি আর কি, মানে বিভৎস বাজে অবস্থা হয়েছিল। তো সেই এক্সপিরিয়েন্সটারই কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমি তো পুরো কাক ভেজান ভিজে গেছিলাম, মেয়েও ভিজে গেছিল, তো সেগুলো আর মোবাইল বার করে শুট করা হয়নি। তো আজকের বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা নতুন যারা আমার দেখতে এসছো, মানে আমাকে দেখছো আর কি, তারা প্লিজ 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 আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।